তালেবান নেতৃত্বাধীন আফগান সরকারের সর্বোচ্চ নেতা বা আমিরুল মুমিনিন মাওলানা হিবাতুল্লাহ আখুন্দজাদা ও দেশটির প্রধান বিচারপতি মাওলানা আব্দুল হাকিম হক্কানির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। এদিকে আইসিসির এই পরোয়ানাকে ইসলামী আইন ও শরিয়া ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে সুপরিকল্পিত রাজনৈতিক আক্রমণ হিসেবে আখ্যা দিয়েছে তালেবান সরকার। তালেবান সরকার এই পরোয়ানাকে সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্য প্রণোদিত ও ইসলামী শরিয়ার প্রতি বৈশ্বিক নির্দেশের অংশ বলে ঘোষণা করেছে। আফগান সরকারের মুখপাত্র মাওলানা জাবিহুল্লাহ মুজাহিদ স্পষ্টভাবে জানান, এই ধরনের পরোয়ানা শরীয়ী ভিত্তিতে পরিচালিত ইসলামী শাসন ব্যবস্থার উপর কোনো প্রভাব ফেলবে না। মাওলানা জাবিহুল্লাহ মুজাহিদ আরো বলেন, একটি প্রতিষ্ঠান আবারও আন্তর্জাতিক আদালত নামে ঘোষণা দিয়েছে, যাতে বলা হয়েছে আমাদের কিছু নেতাকে গ্রেফতার করে বিচার করতে হবে। আমি স্পষ্ট করে বলতে চাই, এই ধরনের বক্তব্য আমাদের দৃঢ় অবস্থান ও শরীয় দৃষ্টিভঙ্গির উপর কোনো প্রভাব ফেলতে পারে না। আমরা আন্তর্জাতিক আদালত নামে কোনো ভিত্তি বা কাঠামোকে স্বীকৃতি দিই না এবং এ বিষয়ে আমাদের কোনো দায়বদ্ধতাও নেই। তিনি আরো বলেন, গাজ্জায় যখন ইসরায়েলি সন্ত্রাসী শাসন ব্যবস্থা ও তাদের আন্তর্জাতিক মিত্রদের হাতে প্রতিদিন শত শত নারী ও শিশু বিনা কারণে নিহত হচ্ছে, তখন তথাকথিত এই আন্তর্জাতিক আদালতের চোখের সামনে এই গণহত্যা ঘটলেও তারা নীরব। এই পরিস্থিতিতে মানবাধিকার, আন্তর্জাতিক বিচার ও ন্যায়ের যে স্লোগান তারা তোলে, তা এক লজ্জাজনক প্রহসনে পরিণত হয়েছে। বিশ্লেষকদের মতে শরিয়ার বিরুদ্ধে এই আন্তর্জাতিক অবস্থান শুধু আফগানিস্তানের উপর নয়, বরং ভবিষ্যতের যে কোনো ইসলামী রাষ্ট্রের উপর একই রকম চাপে পরিণত হতে পারে। এটি একটি বৈশ্বিক দৃষ্টান্ত তৈরি করছে, যেখানে ইসলামী আইন প্রয়োগ মানেই তা মানবতা বিরোধী হিসাবে চিহ্নিত হবে।